হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার পেজে বা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। একদম সকাল সকাল ব্লগ আরম্ভ না করলেও এখন ঘড়িতে বাজে 11টা। আমাদের রান্নাবান্না সব শেষ হয়ে গেছে আর রান্নাপাতি টেবিলে নিয়ে চলেও এসেছি। এবার যাব ছাদে রোদ পোহাতে। দেখো ছাদে কত গুল দিয়েছিলাম সবাই মিলে। বেশিটা ঝুমার কৃষ্ণাই দিয়েছে, আমি কম দিয়েছি। তো গুল তুলে নিয়েছে। আর এবার কি করছি বলো তো, কুল খাচ্ছি। বাপি বাজার থেকে কুল এনে দিয়েছে, ঝুমা বলছে খাবো না। আমি বলছি খেয়ে নে, এ জন্মে তো পড়াশোনা যা হবার হয়ে গেছে, আবার পরের বারে দেখা যাবে, তাই কুল খেতে খেতে গল্প করছি। আর আজকে আমাদের সংক্রান্তি, পিঠে করতে হয়, গুড়ি হাত করতে হয়, তাই পিঠে হবে বলে তার জোগাড়জাত করতে হবে। সরু চাগলি হবে আজকে। আর সরু চাগলি করার জন্য চাল আর কলাইয়ের ডাল ভিজিয়ে দিতে হয়। তো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম সকাল থেকেই। এবার এগুলোকে আমি মিক্সিতে বেটে দেব। আমার চালটা বাটা হয়ে গেছে মিক্সিতে। কৃষ্ণা বলছে মনে হচ্ছে একটু কম হবে, আর একটু বাটতে হবে। আমি বললাম ঠিক আছে, তুই বাড়ি থেকে নিয়ে আয়, আর আমি বেটে দিচ্ছি। আর এদিকে ততক্ষণ আমি ডালটা বেটে নিই। এখানে কলাইয়ের ডালটাও ভিজুর দিয়ে রেখেছিলাম, কলাইয়ের ডালটাও আমি বেটে নিয়েছি। আর এই যে চালও বাটা হয়ে গেছে আর ডালও বাটা হয়ে গেছে। চাল আর ডাল দিয়ে আজকে সরু চাকলি করবো। জানোই তো আমাদের বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার, দুটো চারটে করলে কোনো কিছুই কুলাবে না সবার মধ্যে, তাই অনেক বেশি করেই করতে হবে। আর এই যে ফার্স্ট টাইম আমরা গুল দিয়েছি, আর গুলে বেশ ভালোই আঁচ হয়েছে। আর এই যে চাটু বসিয়ে দিয়েছি, বেলাবেলি করে নিচ্ছি, কারণ ঝুমার ঠান্ডা লেগে যায় একটু বেশি। তার জন্য ঝুমা বললো চলো সকাল সকাল করে নিই সবাই মিলে, পিঠে হবে বলে, তার জন্য সবাই মিলে সকাল সকাল করে নিচ্ছি। এই যে চাল বাটাটাকে জল দিয়ে একটু পাতলা করে নিলাম, আর এখানে দিয়েছি ডাল বাটা। চাল বাটা আর ডাল বাটাকে মিক্স করে নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ। ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু কলাইয়ের ডাল এর সঙ্গে মেশানো হবে না, কারণ তাহলে এটা উঠবে না, সরু চাকলিটা চাটু থেকে উঠবে না। দেখি করতে পারি কি, প্রথম প্রথম দু একটা নষ্টও হতে পারে। আর এখানে নিয়েছি বেগুন। আমায় দিয়ে যত রান্না করাচ্ছেন আপনাদের লোকেরা বলে না, বলবে যাটাকে কি খাটানো খাটা। তাহলে তুমি বলো যত রান্না সেই ঝুমা ছাড়া গতি নেই। দিদাও একদম সাতটা সাত। কটা বাজে ঝুমা ঘড়িতে? 4:30 একদম রেডি। পিঠে পাটলি সব রেডি হয়ে গেছে। এই মাসে গুড়ি হাত করতে হবে। কাকিমা আপনি তো দেখতে এলেন না কেমন হচ্ছে? কাকিমা বলছে আসছি, এসে দেখছি। কাকিমা বলছে ওরে বাবারে, এ তো বেশ সুন্দর হয়েছে, আর প্রথম থেকেই বেশ বড় বড় হয়েছে। আর আমরা এই গোল্লার মধ্যে একটু ময়দাও দিয়ে দিয়েছিলাম, তার জন্য খুব সুন্দর হচ্ছে। আর আমাদের বাড়ির মতো কারা কারা পিঠে করো তোমরা আমাকে কমেন্টে বলো কিন্তু। আমি গোল্লা দিচ্ছি চাটুতে, কৃষ্ণা গোল্লা চাড়াচ্ছে চাটুতে, আর ঝুমা চাটুতে ওল্টাচ্ছে। মানে তিনজনে মিলে করছি। এরকম পিঠে কারোর বাড়ি হয়? এক হাতে পিঠে হয়, কিন্তু আমাদের 3 হাতে হচ্ছে বলে পিঠেগুলোও সুন্দর হচ্ছে আর খেতেও সুন্দর হচ্ছে, তাই না? আমাদের বাড়ির শাশুড়িরা সেরকম কিছুই পিঠে পাটা করতে পারে না। যা করি আমরা এই 3 জনে মিলে জুলে যা করি সেটাই ওরা খায়। ওদের কোনো আপত্তিও নেই যে কেন করছো কী করছো, ওরা পেলেই হলো, দিয়ে দিই, মোটামুটি ঘরে পৌঁছে দিই, ওনারা খেয়ে নেয়। ওনাদের আর কোনো বক্তব্যই নেই এই ব্যাপারে। তো অনেক পিঠেই করতে হবে, কারণ জানো আমাদের বাড়িতে 16 জন মেম্বার, গুলু খালি তার মধ্যে ছোট্ট, তাছাড়া সবাই খাবার মতো, তাই বেশ অনেক কটা করতে হবে। এবার কৃষ্ণাকে বলছি যে আর ওইটাও গুলে নিয়ে আয়, পরে যে চালটা বাটা হয়েছে ওটাকেও নিয়ে চলে আয়। আর আজকে আমরা খাবো না, আমরা যাব একটা অ্যানিভার্সারি বাড়ি, আমার বন্ধুর অ্যানিভার্সারি আছে, তো সেখানে যাব। কিন্তু একটু এসে মুখে দেবো জাস্ট। আর কালকে খাবো সকালবেলা। গুড় দিয়ে সরু চাকলি খেতে কিন্তু ভালো লাগে, আর বাঁধাকপির তরকারি হলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আজকে তরকারি করেনি এরা, গুড় দিয়ে খাবে। আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, আমরা তো চলে যাব, তার জন্য বেশ কথা বলতে বলতে অনেক কটাই সরু চাকলি হয়ে গেছে। এবার আমি এখান থেকে পালাচ্ছি, আমাকে সাজগোজ করতে হবে, আমি যাব অ্যানিভার্সারি বাড়ি, ওরা থাক। এই যে শেষে দেখো এতগুলো সরু চাকলি হয়ে গেছে। এবার ভাগ বাটোয়ারা আজকে ঝুমা করবে, কারণ আমি থাকবো না, ঝুমা করে নেবে, ঝুমা কৃষ্ণা ওরা করে নেবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আর দেখো আমাদের গুলের আঁচ দেখেছো, বেশ আগুন গনগন করছে একবারে। সবাইকে টাটা, আমি বেড়াতে যাবো এখন।